ইসরায়েলি হামলার মুখে ইরানের রাজধানী তেহরানে তৈরি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতি। প্রতিদিন আকাশে বোমার শব্দ, রাস্তায় আতঙ্কিত মানুষের ছোটাছুটি। অনেকেই রাত কাটাচ্ছেন পাতাল রেলের নিচে, কারণ শহরে নিরাপদ আশ্রয়ের কোনো সরকারি ব্যবস্থা নেই আগাম সতর্কবার্তা কিংবা জরুরি উদ্ধার পরিকল্পনা। নিরাপত্তার জন্য কেউ কেউ দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তবে বহু মানুষ এখনো রয়ে গেছেন। তারা মনে করেন এই শহরই তাদের ঘর, এখানেই তাদের জীবন। কেউ কেউ বলেন যদি বাড়ি একদিন কবরও হয়ে যায় তবু এখানেই থাকবেন। ইসরায়েলি হামলার পাশাপাশি ইরানে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক অবরোধ এবং কঠোর সেন্সরশিপ। এই বাস্তবতায় দেশটির তরুণ RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডিজিটাল জগতে খুঁজে নিচ্ছে মানসিক আশ্রয়। হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম এখন তাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। অনলাইনে একে অপরের সঙ্গে কথা বলা, সিনেমা দেখা, গেম খেলা, এসবের মধ্যেই তারা খুঁজে পাচ্ছে এক ধরনের নিরাপত্তা ও বন্ধুত্ব। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও তরুণরা VPN ও এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে চলেছে। ইরানে অনলাইনের এই আশ্রয় শুধু তরুণদের মাঝেই সীমাবদ্ধ নয়, গর্ভবতী নারীরাও তৈরি করেছেন নিজেদের বিশেষ চ্যাট গ্রুপ, যেখানে তারা একে অপরকে মানসিকভাবে সাহস দিচ্ছেন, শেয়ার করছেন জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল। দেশটিতে যখন সরকারি সহযোগিতা প্রায় নেই বললেই চলে, যখন শহরের আকাশ বোমার শব্দে কেঁপে উঠছে, তখন মানুষ নিজেরাই নিজেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। অনলাইনে তৈরি এই বন্ধন এখন তাদের জন্য সাহস, আশ্রয় এবং জীবনের নতুন ভাষা। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।